আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। খুব সুন্দর একটি সকাল নিয়ে আমাদের সকালটা শুরু হয়, মানে সারা দিনটা শুরু হচ্ছে। প্রতিদিনের মতন সেদিনও আমি খুব সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠে আমি ওয়েদারটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আশেপাশে মেঘ দিয়ে ভরা ছিল। অনেকক্ষণ ধরে আমি বারান্দা দাঁড়িয়েছিলাম, সেখানে দেখে আমি প্রকৃতিটা উপভোগ করছি আর কি। খুব সুন্দর লাগছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর আমাদের ছিল সেদিনই লাস্ট দিন। আমরা কিছুক্ষণ পরেই চলে যাব সাজেক থেকে, আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাব। ওই তো আমরা সবাই রেডি হয়ে গেলাম। আমরা এখন বের হয়েছি নাস্তার জন্য। নাস্তা শেষ করে তারপর আমরা চাঁদের গাড়িতে উঠবো। খাগড়াছড়ি থেকে সাজেকে আসার সময় যেমন আমাদের 10টার দিকে গাড়িগুলো ছাড়া হতো, ঠিক তেমনই সাজেক থেকে আমরা খাগড়াছড়িতে যখন ঢুকবো ঠিক 10টা বাজে আমাদের প্রত্যেকটা গাড়ি ছাড়বে। সিরিয়াল অনুযায়ী প্রতিটা গাড়িই যাবে। এই তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। প্রতিটা গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে। সামনে আনসার যারা তাদের গাড়ি, তারপর সব গাড়ি থাকবে পিছনে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আর যত আগাচ্ছি ততই মন খারাপ হচ্ছে যে সাজেক ছেড়ে চলে যাচ্ছি। খুব সকালবেলাই উঠেছিলাম সেদিন। আর সেদিন ছিল বৌদ্ধদের বড়দিন আর কি। 25শে ডিসেম্বর ছিল। তো তাদের তখন ঈদ ছিল, অনেক ক্লাউড ছিল আর কি। তারাও পূজা বা এরকম কিছু একটা করতে এসেছিল, আমি আসলে জানি না। তো সিরিয়াল বাই প্রতিটা গাড়ি যাচ্ছে, খুব সুন্দরও লাগছে। আর আমরা যাচ্ছি, অপর দিক থেকে গাড়ি আসছে, মানে খাগড়াছড়ি থেকে যারা সাজেকে আসতেছিল তাদের গাড়িও ছাড়া হয়েছে। এদিকে বাচ্চারাও সেমভাবে বাহিরে আর কি, মানে রাস্তায় দাঁড়িয়ে ছিল আর কি, সবাইকে বাই দিচ্ছে, হ্যালো করছে, আর সবাই যে যেভাবে পাচ্ছে সাহায্য করছে আর কি। সাজেক খুব সুন্দর একটি প্লেস। এই প্লেসটির মধ্যে সবাই পাহাড়ি যারা তাদের আর কি বসবাস করে। আর সেখানে গেলে বোঝা যায় যে মানুষ আসলে কতটা স্ট্রাগল করে। পাহাড়ে যারা বসবাস করে তারা কত কষ্ট করে উপরে নিচে আপ ডাউন করে, এবং তারা অনেক দূর থেকে তাদের খাবার সংগ্রহ করে। বাজারও কিন্তু তাদের অনেক দূরে, খুবই কষ্ট করে আসলে। আমরা সেখানে না গেলে আর কি বুঝতাম না যে মানুষ আসলে কতটা কষ্ট করে জীবনযাপন করে। আমরা তো আমাদের হাতের কাছে সব কিছুই পেয়ে যাই, ঘর থেকে নিচে নামলেই সবই পাই। এদিকে যখন আমরা একটু থেমেছিলাম আর কি, প্রতিটা গাড়ি থেমেছিল, তখন আমরা অনেক খাবার নিয়েছিলাম। পাহাড়ি যত খাবার ছিল, পেঁপে, আখ, তারপর তেঁতুল, আমরা প্রত্যেকটা খাবার তেঁতুল আর আমরা এগুলা টক জাতীয়, মানে খুবই ভালো লেগেছে। আর পেঁপে আর আখ খুবই মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে। তারপর আমরা এই তো খাগড়াছড়িতে চলে আসলাম। খাগড়াছড়িতে আমরা 2টা স্পট ঘুরবো। মূলত 3টা স্পট লেখা থাকে, কিন্তু 3টে স্পটে যাওয়া হয় না। 2টা স্পটে যাই। প্রথম স্পটে আমরা যে এসেছিলাম সেটার এন্ট্রি ছিল 40 টাকা। এটা একটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটার জন্যই মূলত স্পটটার মধ্যে সবাই আসে। আর সেদিন কিন্তু মোটামুটি ভালোই মানুষ ছিল, কারণ সেদিন কিন্তু ছুটির দিন ছিল। ওইখানকার যারা লোকালয়ে থাকে তারাও ঘুরতে এসেছিল সেদিন, 25শে ডিসেম্বর ছিল। তো এই সেই ঝুলন্ত ব্রিজ। আমরা ঝুলন্ত ব্রিজের দিকেই আগাচ্ছি। এটা ছোটখাটো একটি ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা খুবই ছোট। আর ব্রিজের মধ্যে সেদিন অনেক বেশি ক্লাউড ছিল, কারণ বললামই তো সেদিন ছুটির দিন ছিল আর কি। আর ব্রিজটা এত নড়াচড়া করছিল, আমার আব্বু খুবই ভয় পাচ্ছিল, সাথে আপুও খুব ভয় পাচ্ছিল যে খুব নড়াচড়া করছিল আর কি। ওরা ঠিক মতো নাগাতেও পারছে না। আর অনেকেই ছিল যে ব্রিজটা একটু নাড়ানাড়ি করছিল, একটু দুষ্টামি করছিল আর কি। ব্রিজ থেকে নিচের আশেপাশের ভিউগুলি কিন্তু খুব সুন্দর লাগছিল। আর নিচে সুন্দর একটা লেকের মতন ছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে অনেক বড় একটা ব্রিজ করা হয়েছে, নিচে একদম লেকের উপর দিয়ে যাচ্ছে। উপরে ঝুলন্ত ব্রিজ, আর নিচে একটি ব্রিজের মতন। এই তো উপর থেকে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমার ছেলে খুবই হ্যাপি ছিল, আর সে কিন্তু অনেক ঘুম দিয়েছে আজকে, কারণ সে একদম সাজেকে যখন আমরা চাঁদের গাড়িতে উঠি তখন থেকে সে একদম খাগড়াছড়িতে এসে তার ঘুম ভাঙে। তা আমরা উপর থেকে ভিউ দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এটা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে, আর তখন ছিল সানসেট ছিল, যার কারণে দেখতে খুব ভালো লাগছিল। আশেপাশেও খুব সুন্দর ভিউ ছিল। আর রাস্তার মাঝে মাঝে ছিল কিছু পিঠা বিক্রি করছিল, একদম আপনার সামনে পিঠা বানিয়ে বিক্রি করছিল। আমরা সেখান থেকে বের হয়ে যে আমরা আরেকটি স্পটে যাচ্ছি। খুব তাড়াতাড়ি যাওয়া কারণ সন্ধ্যা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় শীতের সময়। আরেকটা স্পট সেটা আলুটিয়া গুহা।
ওইটা একটা গুহার মতন, আর আশেপাশেও অনেকটা স্পটের মতন আছে আর কি। গুহাটাও হচ্ছে মেইন আকর্ষণ এখানে, যার কারণে হচ্ছে ওইখানে আমাদের সেকেন্ডলি নেওয়া হয়েছে। আর আরেকটা স্পট যেটা, সেটা হচ্ছে ঝর্ণা। সেখানে মূলত যাওয়া হয় না, কারণ এখানে যেতে যেতে অনেকটা টাইম লাগে, আর ঝর্ণা থেকেও কোনো পানি বা কিছুই নেই, যার কারণে ওই স্পটটাতে একদম সবাই ইগনোরই করে। এই স্পটটার মধ্যেও কিন্তু অনেকটা ভিড় ছিল, অনেকগুলো গাড়ি দেখলাম, আর ভিতরে কিন্তু পার্কিং করার সিস্টেম আছে এখানে। আর এখানেও কিন্তু আপনার এন্ট্রি ফ্রি লাগে আর কি, আপনাকে টাকা পে করে এন্ট্রি করতে হবে। ওইটার টাকাটা কথা ছিল আসলে আমার অত একটা মনে নেই। আর এখানে আপনি দুইটা ব্রিজ পাবেন, দুইটা ব্রিজই হচ্ছে একদম পাহাড়ের উপরে। আর আমি যতটুকু শুনেছি যে পাহাড়ের ওই পাশে নাকি ইন্ডিয়া, ত্রিপুরা। আমি জানি না এটা সঠিক কিনা, যারা জানে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কি সত্যি ওইখানে ইন্ডিয়া বর্ডার, ওইখানে ত্রিপুরা কিনা। এই ব্রিজটা কিন্তু অনেক বড় ছিল, অনেক লম্বা একটা ব্রিজ ছিল, তার সাথে একটু লেক টাইপের ছিল আর কি। সবাই ছবি টবি তুলছিল ওইখানে, কিন্তু আমরা আর ওইখানে যাইনি। আমরা একদম সোজা গুহার সাইডে যাচ্ছি, কারণ গুহাতে ঢুকতে, ওইখান থেকে ঢুকে আবার বের হতে একটু সময় লাগে। আর গুহাটা হচ্ছে একদম নিচে, আর গুহার মধ্যে যাওয়ার জন্য হচ্ছে কেউই যায়নি ধরতে গেলে। আমার আপু খুবই ভয় পাচ্ছিল, আম্মুও যাবে না। আর হচ্ছে যে আমার আপু ভয় তো পাচ্ছিল, দুলাভাই হতে কেউই যায়নি। আব্বু সাহস দেখিয়েছে যাবে, কিন্তু আমি না করেছি, কারণ ওইখানে গুহার ভিতরে একটু চিপা চাপা টাইপের আর কি, আমার আব্বু কষ্ট হয়ে যাবে, যখন আমি না করেছি। গুহাতে যাচ্ছি হচ্ছে আমি, আমার ছোট বোন, আমার মেয়ে, আর আমার বোনের মেয়ে, আর ওর ছেলে। আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, আমাদের যেতেও খুব কষ্ট হয়েছে, এটা পরে আপনার ভিডিওতে দেখবেন আর কি। আর গুহার সামনেই কিন্তু অনেক মানুষজন ছিল, অনেক মানুষ ছিল, যেতেও অনেক টাইম লাগছিল। আর গুহার ভিতরেও হচ্ছে পানি, ওইখানে পানি আর কি জমা হয়ে আছে, আর পানিগুলো এত ঠান্ডা, মানে পা দেওয়া যাচ্ছিল না, প্রচণ্ড ঠান্ডা। যেহেতু শীতকাল ছিল, খুবই ঠান্ডা ছিল, আর গুহার ভিতরে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে। তো এই তো দেখেন আমরা গুহার ভিতরে ঢুকে গেছি। আমাদের সেদিন অনেক কষ্ট হয়েছে এই কারণেই, ছোট ছোট বাচ্চা ছিল, সাথে আবার হচ্ছে জুতো খুলে নিয়েছি, এক হাতে জুতো প্লাস ফোনও। আমি ভিডিও ফ্ল্যাশ লাইটটা অন করেছি যাতে আমাদের যেতেও সুবিধা হয়, আর সবাইকেও দেখাতে পারি যে গুহার ভিতরে কেমন। আরেক হাতে ছিল আমার মেয়ে, আমার ছোট বোনের হাতে ছিল হচ্ছে আমার বোনের মেয়ে। আর আমার বোনের মেয়েটা কিন্তু সবার ছোট, ওকে নিয়ে হাঁটতে অনেকটা কষ্ট হয়েছে। ও খুব ভয় পাচ্ছিল যে কিভাবে পা দিবে, কোথায় পা দিবে, সব জায়গায় ছিল পানি আর পানি। আর গুহার উপরে যে মানে যে পাথরগুলি, ওইখানে যে দাঁড়াবে ওই জায়গাটা খুব পিচ্ছিল ছিল, উপর থেকেও পানি পড়ছিল। আর উপরে একটু যখন সামনে আগাচ্ছি তখন হচ্ছে আপনার পাথরটা হচ্ছে একটু নিচা হয়ে যাচ্ছিল, মানে আমাদের একটু নিচু হয়ে যাওয়া লাগবে আর কি। আর এত পরিমাণ মানুষ ছিল যে মানুষই আগাচ্ছিল না, আমরাও বের হতে পারছি না। আর আসলে তাড়াতাড়ি করে কিভাবে বের হবে, এত চিপা ছিল এখানে। আর হচ্ছে যে ঠান্ডাও ছিল প্রচুর, মানুষ বেশি ছিল, যার কারণে অনেকটা টাইম লেগেছিল এখান থেকে বের হয়ে। আমি ভিডিওটা অনেকটা স্পিডে করে দিয়েছি, কারণ এটা অনেক লম্বা একটা ভিডিও। আর সামনে মানে মাঝপথেই দেখা গেছে যে একটু গর্তর মতন থাকে, সেখানে অনেক পানি জমা থাকে। তো আমি আবার ফার্স্টে আমি আমার বোনের ছেলেকে বলেছি এই পানিতে পা দিলে কিছুই হবে না, এখানে অত একটা গর্ত না, মোটামুটি গর্ত। সবাই ভাবে যে অনেক গর্ত, যার কারণে পা দেয় না এখানে, কিন্তু পা যে দিবে, অনেক ঠান্ডা ছিল। সাথে একটা ভাইয়াও ছিল, উনি আমাদেরকে খুব হেল্প করেছে, যেমন বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে খুব হেল্প করেছে। উনি আমাদের সামনে ছিল, আর উনি আমাদের বলছিল এই জায়গায় পা দাও, ওই জায়গায় পা দাও। তো তাকে অনুসরণ করে আর কি আমরা আগাচ্ছিলাম। গুহার ভিতরে দেখলাম যে পানির জন্য এটা পানির পাইপ না কিসের পাইপ জানি না, কেন জানি মনে হচ্ছে যে এটা দিয়ে এখানে পানি জমা করা হয়। আসলে এটা একটা অ্যাডভেঞ্চার মতন হয়ে যায়, সবাই খুব সুন্দরভাবে পাটা দিয়ে যাচ্ছে আর কি। আর সবাই খুব এনজয় করছিল, আর অনেকটা ভয়ও লাগছিল সবার যে কিভাবে যাবে না যাবে। আমি যেহেতু সেকেন্ড টাইম গিয়েছি, আমি অবশ্য জানি কোথায় কিভাবে যেতে হয় আর কি। তা আমার ছোট বোনও জানছে না, ও কিন্তু কয়েকবারই পড়ে যেতে নিয়েছিল, যেহেতু পিচ্ছিল ছিল, পানিও ছিল, আর পাথরগুলো হচ্ছে খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল, কাদামাটি টাইপের হয়েছে আর কি। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, যতই আগাচ্ছি মনে হচ্ছে যে পথই শেষ হচ্ছে না। আর আমরা এখান থেকে উঠতে উঠতে কিন্তু আমাদের প্রায় সন্ধ্যার মতনই হয়ে যাচ্ছিল। তো কিভাবে যাব, অনেকটা পানি ছিল, এখানে দুইটা রাস্তা ছিল, তো একটা রাস্তা বন্ধ করা, আরেকটা রাস্তা আছে আর কি। আর এখানে কিন্তু উঁচু উঁচু টাইপেরও পাথর ছিল, একদম উঁচু করে যাওয়া লাগে, আমার আবার উঠতে খুব কষ্ট হচ্ছিল। আর বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে খুব টেনশনে ছিলাম যে ওরা ঠিক মতো উঠতে পারবে কিনা, আবার
পা পিছলে পড়ে যায় কিনা ওইটার জন্য একটু টেনশন ছিল, যেহেতু এটা পাথর যার কারণে পড়ে গেলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যেত আর কি। ফাইনালি আমরা আলোর দেখা পাই। খুবই কষ্ট হয়েছিল আসতে। আর হচ্ছে যে এখন যে সিঁড়ি বেয়ে উঠবো এই জায়গাটা হচ্ছে আরও রিস্ক, কারণ এখানে প্রত্যেকটা ছিল হচ্ছে কাদা মাটি টাইপের, একদম পুরা কাদা টাইপের ছিল। এখানে পা দিলেই মনে হচ্ছে যে আমরা স্লিপ খাচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে কাদা ছিল, প্রচণ্ড পরিমাণে স্লিপি ছিল, মানে খুবই পিচ্ছিল টাইপের জায়গা ছিল এখানে। আর গুহাটাও দেখতে খুবই ভয়ঙ্কর, যারা বাহির থেকে দেখবে তারা খুবই ভয় পাবে। এমনিতে আমি যখন আমার আপুকে যখন বলেছিলাম যে গুহার ভিতরে এরকম এরকমভাবে যেতে হয়, ও শুনেই ভয় পেয়েছে, যার কারণে ও আর আসেইনি। কিন্তু বাচ্চা দুইটাকে নিয়ে এসেছি, ওরা ছোট, মানে ওরাও খুব অ্যাডভেঞ্চার করতে খুব পছন্দ করে। এই যে হচ্ছে গুহার আশেপাশে দেখতেও কিন্তু একটু ভয়ঙ্কর লাগে। সবাই আস্তে আস্তে আগাচ্ছিল আর কি, চলে আসতেছিল, আমরাও চলে এসেছি। তো অনেকে আবার উপর থেকে দেখে আবার চলেও যাচ্ছে, ভয়ের জন্য অনেকে যেতেও পারছে না। ঘোরাফেরা শেষ করে আমরা একটু খাগড়াছড়ি ঘুরছিলাম, খাগড়াছড়ি শহরটা একটু দেখছিলাম আর কি হেঁটে। আর চাঁদের গাড়িকে আমরা বিদায় করে দিয়েছি, মূলত আমরা বাসের জন্য ওয়েট করছি। ফাইনালি আমাদের বাসও চলে আসে। আমরা প্রতিবারে যেরকম আগের বার যেরকম একদম লাস্ট সিটে পেয়েছিলাম, এবারও আমাদের সেম, কিন্তু এবার আমাদের কিন্তু বাস আলাদা হয়নি, আমরা সবাই একসাথে এসেছি। আর ওনাকে কে কে চিনেন আমাকে জানাবেন, উনি খুবই ফেমাস একজন মানুষ। আর এ হচ্ছে আমার আব্বুর অবস্থা। আমার আব্বু আমাদের ব্যাগগুলো কাঁধে নিয়ে ঘুরছে, কারণ আমরা একটু ফ্রেশ হতে গিয়েছিলাম আর কি। তো আব্বুর কাছে ব্যাগ দিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। বাসায় এসে সেদিন ছিল আমার আপুর বার্থডে। তো আমার আপু বুঝতে পারেনি যে আমরা ওর জন্য কেক টেক নিয়ে আসবো, কারণ আমরা জার্নি করে এসেছিলাম, সবাই টায়ার্ড ছিলাম। তো পরের দিনে যেহেতু বার্থডে ছিল, ভাবলাম একটু ছোটোখাটোভাবে সেলিব্রেট করি, বাচ্চারাও এনজয় করবে। আমার দুলা ভাই আবার আমার আপুকে একটু ছোটোখাটোভাবে সারপ্রাইজ দিয়েছিল, আসলে ওইটা ক্লিপটা আমার ফোনে এখন নেই, যার কারণে অ্যাড করতে পারিনি। তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমাদের সাজেক খাগড়াছড়ি ট্যুর শেষ। ইনশাআল্লাহ নতুন একটি ব্লগ নিয়ে আসবো সবার সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।